আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো। অনেক সময় মেসেঞ্জারে ছবি দিয়ে থাকে কেউ কাস্টমারের বা ফেসবুকের ছবি ডাউনলোড করি, এগুলো কিন্তু রেজোলিউশন অনেকটাই কিন্তু কম থাকে। এখানে দেখতে পাচ্ছেন জুম করলে কিন্তু ছবিটা কিন্তু এখানে ফেটে যাচ্ছে। এই ছবিটাকে কিভাবে আপনি সুন্দর করবেন, কিভাবে রেজোলিউশনটা বাড়িয়ে নেবেন সেটি দেখাবো। এখানে আমি চলে যাব ইমেজে। এখানে দেখতে পারবেন ইমেজ সাইজ, এখানে রেজোলিউশন দেখুন, এখানে 72 রয়েছে। এখানে আপনি 300 করে দিবেন। 300 করে দিলে কিন্তু রেজোলিউশনটা একটু বেড়ে যাবে। ছবিটা কিন্তু জুম হয়েছে, ছবিটা কিন্তু জুম হয়ে গেছে, একটু কিন্তু রেজোলিউশন বেড়ে গেছে। এখন বিভিন্ন এআই টেকনিক দ্বারা, এআই জেনারেটর থেকে আপনি ছবিকে ব্রাইটনেস এবং কি ছবির কাজ করে নিতে পারেন, ছবির রেজোলিউশন বাড়িয়ে নিতে পারেন, সেটা করে নিতে পারেন। ধরুন এখানে বিভিন্ন একটি সাইট আছে, বিভিন্ন ধরনের এআই সাইট আছে, তার মধ্যে একটি সাইট এখানে আপনি খুব সহজেই কাজ করতে পারবেন। ছবিটা আমি সেভ করে নিব। সেভ করে নিলাম, এটা আমি কেটে দিচ্ছি। ধরুন এটাকে আমি পুনরায় ওপেন করে রাখবো। এখন চলে যাব একটু ব্রাউজারে গিয়ে এখানে ফ্রি অনলাইন ইমেজ এনহ্যান্সার দেখতে পাবেন। এখানে আপলোড, ছবিটাকে আমি আপলোড করে দিব, একটু সময় নেবে। এখানে ছবিটা কিন্তু এখানে কমপ্লিট কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন এটাকে ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম। এখন ডাউনলোড করা ফাইলটা এখানে একটি ট্যাব নিব। ট্যাব নিয়ে এই সাইটের শুধু কাজ হলো এরকম একটি কাজ করতে হবে, তা নাহলে ছবিটা আপনি ওপেন করতে পারবেন না। এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে ছবিটা ডাউনলোড করেছে, ধরে নতুন একটি ট্যাবে আপনি এখানে ছেড়ে দিবেন। এখন ছবিটাকে সেভ অ্যাজ, এখানে ক্লিক করে এখানে একটি নাম দিয়ে দিবেন। আমি সেভ করে দিলাম। এখন এই ছবিটাকে আমি ওপেন করব ফটোশপে। দেখুন এটাকে আমি ওপেন করলাম, এটা অনেকটা কিন্তু সুন্দর হয়ে গেছে। এই ছবিটা দেখুন, এটা কিন্তু অনেকটা কিন্তু ফেটে গিয়েছে। ছবির রেজোলিউশন নাই বললেই চলে, একটু রেজোলিউশন বাড়িয়ে দেওয়ার পরে কিন্তু ছবিটা একটু সুন্দর হয়েছে। আর এটা আমি এতে কাজ করে নিছি, এর মাধ্যমে ছবিটাকে রেজোলিউশনটা একটু বাড়িয়ে কিন্তু দিলাম। এখানে এখানে বেশ কিছু সাইট রয়েছে, এখানে আপনি কাজ করে নিতে পারেন। ধরুন আমি আরেকটি সাইট দেখাচ্ছি। এখানে স্ন্যাপচিটে দেখতে পাবেন, এখানে আপলোড, ওপেন করে দিলাম। এখানে একটু সময় নেবে প্রসেসিং হতে, কাজ হতে একটু সময় নেয়। কাজ কিন্তু হয়ে গেছে। এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম, ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ধরুন এটাকে আমি ওপেন করে নেব। এখন দেখুন, এটা হলো প্রথম ছবি। এটা হলো স্ন্যাপ এডিটের মাধ্যমে কাজ করেছি। এটা কিন্তু সুন্দর করে দিয়েছে এবং এটাও কিন্তু সুন্দর করে দিয়েছে। তবে এই সাইডটা যেটা, এটা কিন্তু ন্যাচারাল মোড রেখে ছবিটা একটু কাজ করে, এটা কিন্তু এআই এর মাধ্যমে কাজ করলে এটা একটু ভালো কাজ করে দেয়। এখন দুটি ছবিকে আপনি সুন্দর করে সেট আপ করে নিতে পারেন। ধরুন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। আপনাকে এখানে এআই টুলসের দ্বারা তো সবই করা যায়, সবকিছু করতে পারেন। ম্যানুয়ালি কাজ করলে সেটা একটু কষ্ট হয়ে যায় অনেক সময়। আর যদি এআই এর মাধ্যমে কাজ করেন তাহলে কিন্তু খুব সহজে কিন্তু সুন্দর করে নিতে পারেন। ধরুন আমি এআই সাইটে একটু চলে যাব। এই ছবিটাকে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিব, অন্য একটি সিনারি দেবো, সেজন্য চলে যাব বিজি রিমুভার। দেখতে পারেন রিমুভার বিজি, এটাকেও আপনি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে নিতে পারবেন। সিলেক্ট করে দিলাম। এখানে একটু লোডিং হবে, সময় নেবে। এখানে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জও করে নিতে পারবেন খুব সহজেই। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু ইরেজ করে দিয়েছে। এখন অ্যাড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিবেন। এখানে বিভিন্ন ধরনের আপনি ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এখানে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে। এখানে কোন ব্যাকগ্রাউন্ডটা আপনি এখানে সেট করতে চান সেটা শুধু এখানে ডাবল ক্লিক করলেই দেখতে পাবেন, এটা কিন্তু সেট হয়ে যাবে। বিভিন্ন ধরনের টেক্সচার এখানে দেওয়া রয়েছে, আপনি সহজেই কিন্তু পরিবর্তন করে নিতে পারেন। দেখুন খুব সুন্দর, অটোমেটিকলি কিন্তু এটা আপনাকে সেট করে নিতে পারবেন। ন্যাচারাল মোড দিতে পারেন, এখানে বীজ রয়েছে, অনেক ধরনের কালার রয়েছে। এখানে ব্লারও করতে পারেন, আপনি কতটুকু পরিমাণ ব্যাকগ্রাউন্ড আপনি ব্লার করতে চান। ব্যাকগ্রাউন্ডটা যদি বেশি ব্লার করতে চান সেক্ষেত্রে ব্লারও আপনি করে নিতে পারেন। এখানে কালার, এখানে এক কালার আপনি দিতে পারেন। এখানে
এখানে মাল্টি কালার সেট করে দিতে পারেন, কোন কালার চুজ করবেন সেটাও আপনি এখানে করতে পারবেন। ফটোতে ক্লিক করে এখানে আপনি ডাউনলোড করে নিতে পারেন। শুধু ব্যাকগ্রাউন্ড আপনি ইরেজ করে দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড আপনি এখানে ইরেজ করে দিতে পারেন, এবং কি ব্যাকগ্রাউন্ড এখান থেকে চুজ করেও কিন্তু আমরা ডিফল্ট ব্যাকগ্রাউন্ড রয়েছে এখান থেকেও কিন্তু আপনি চুজ করে দিতে পারেন। ধরুন এই ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম, ধরুন এই ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিলাম, এখানে ডান ক্লিক করে দিয়ে এখানে ডাউনলোড করে নিও। ডাউনলোড কিন্তু এখানে হয়ে গেছে, দেখুন সেটা কিন্তু ডাউনলোড কিন্তু এখানে কমপ্লিট হয়েছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখানে আপনি সহজেই কিন্তু কাজ আপনি করে নিতে পারেন। শুধু আপনি ফটোশপে কাজ না জানা থাকলেও আপনি এখন এআই এর মাধ্যমে কাজ করে নিতে পারেন যে কোনো ছবিতে। এখন ছবিটাকে একটু কালার গ্রেডিং করে আপনি সুন্দর করে নিতে পারেন। কন্ট্রোল এল বাটন প্রেস করে দিলাম, একটু লেভেলটা একটু কমিয়ে দিব, এটা একটু বাড়িয়ে দিব হালকা সুন্দর করার জন্য। কন্ট্রোল এম, একটু কাজটা একটু বাড়িয়ে নিলাম, এবার আপনি ওকে করে দেবেন। ছবিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন ফিল্টার চলে যাব, ইমেজ নয়েজ আর প্রফেশনাল, এখানে ক্লিক করে ছবিটা একটু স্মুথ করে নিচ্ছি। আমি স্মুথ করে দিলাম, চুলটাকে একটু কালো করব। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখানে সিলেক্টিভ কালার রেড কালার, এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিবেন, একটু বাড়িয়ে দেন, এটা কিন্তু ব্ল্যাক হয়ে যাবে। এখন ছবিটাকে আমি একটু সেভ করেছি, কন্ট্রোল শিফট এস বাটন প্রেস করে সেভ করে দিলাম, ওকে করে দিলাম। এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ড কেটে দিচ্ছি। এই ছবিটাকে আমি এখন যদি পাসপোর্ট সাইজের ছবি করতে চাই সেক্ষেত্রে আমি কি করব? আমি ব্যাকগ্রাউন্ডটা প্রথমে রিমুভ করে নিব। এখানে প্রথমে একটি লেয়ার করে নিব, কন্ট্রোল জে বাটন প্রেস করে একটি লেয়ার করে নিলাম। লেয়ার করে এখানে যে সাদা দেখতে পাচ্ছেন এখানে লাইটে কিন্তু অনেক বেশি রয়েছে, এই লাইটটাকে একটু আমি কমানোর চেষ্টা করব। কমাতে গিয়ে এখানে ব্রাশ টুল, এখানে কালার সিলেক্ট করে অল বাটন চেপে ধরে এখানে আপনি কালারটা আপনি নিয়ে নেবেন। অবশ্যই এখানে একটু অপাসিটি কমিয়ে দেবেন, হালকা একটু ব্রাশ দিয়ে এখানে ঘষবেন, তখন কিন্তু কালারটা এটার সাথে একটু ম্যাচিং হবে। হালকা একটু ম্যাচিং করার চেষ্টা করবেন। এখানে আপনি সেট করে দিবেন, এখানে কালো যেটা এটাকে আপনি একটু এখানে ঘষবেন, ঘষে একটু শ্যাডোটাকে একটু ম্যাচিং করে দেওয়ার চেষ্টা করবেন। মোটামুটি একটি কালারে চলে এসেছে। এখানে দুটি লেয়ারকে আমি এক করে নিচ্ছি। প্রথম কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করে এক করে নিলাম। এখন ছবিটাকে একটু সোজা করব রোটেট করার জন্য, কন্ট্রোল এ বাটন প্রেস করে এখানে ট্রান্সলেট টি বাটন প্রেস করে দিয়ে কিন্তু ট্রান্সলেট হয়ে যাবে। এটাকে ধরে আমরা একটু হালকা একটু ছবিটাকে একটু সোজা করে নিতে পারেন, আপনি একটু সোজা করে নিলাম। এখন আপনি পাসপোর্ট সাইজ ছবি মাপে আপনার ছবিটা আপনি কেটে নেবেন। ছবিটা আমি কেটে নিলাম, এন্ড ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে ছবিটাকে আপনি পাসপোর্ট সাইজ আকারে করে নিতে পারেন। এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি ইরেজ করবেন। ইরেজ করার জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভার, এখানে হিউম্যান রাইটস চাপে অনেক সময়, যারা ফটোশপ এটা সেট আপ করেছেন অনেক সময় এটা চাবে। নেক্সট, এটা কিন্তু ক্যাপচার গুলো আপনার সঠিকভাবে পূরণ করে দিলে কিন্তু এটা কাজ করবে। একটু ব্যাগে যাচ্ছি, এটা অ্যাড ব্যাকগ্রাউন্ড, এখানে কালার, এখানে চুজ করে দিয়ে এটা ডান করে দিলাম। এটা ডাউনলোড কিন্তু হয়ে গেছে। এখন দেখুন এই চুলটা কিন্তু এলোমেলো ঠিক রেখে কিন্তু এআই কিন্তু কাজটা করে দিয়েছে। আর এটা যদি ম্যানুয়ালি করতে চান তখন কিন্তু এটা খুব অনেকটা একটু কেটে যাবে, বা খুব একটা কিন্তু সুন্দর হবে না। তখন এটা আমি কেটে দিচ্ছি। এখন ছবিটা দেখুন, ছবিটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গেছে। চলে যাব ফিল্টার, পিকচার কোড। এখানে অনেকেই এই অপশনটা খুঁজে পান না, বা অনেকেই এটা পাবেন না। এটা কিন্তু আরেকটি নয়েজ ফিল্টারের মতো কাজ করে নেয়। কিন্তু নয়েজ ফিল্টার ভালো কিন্তু কাজ করে এটাও। এখানে শার্পেন করতে পারেন, শার্পনেস দিতে পারেন, আপনি শার্পনেস বাড়াতে পারেন, কমাতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এটাকে আপনি সুন্দর করে নিতে পারেন। আমি এটা ওকে করে দিলাম, একটু শার্প হয়ে গেল। এখন চলে যাবো ফিল্টার, নয়েজ আর প্রফেশনাল। এখানে আরেকটু আমি
একটু স্মুথ করে নিলাম, ওকে করে দিলাম। এখন লিপটাকে আমি একটু কাজ করব। কাজ করার জন্য এখানে কিছু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রিমুভ করে দেব। কলন স্ট্যাম্প টুল একটু ছোট করে নিলাম। এই লাইনটাকে আমরা ঠিক রাখবেন, ঠিক রেখে এটাকে একটু রিমুভ করার চেষ্টা করে দিবেন। একটু রিমুভ করে দিবেন। আপনি রিমুভ করে দিলে কিন্তু এটা সুন্দর লাগবে। এর লিপটাকে আপনি একটু কালার করে দিতে পারেন। কালার করার জন্য নিউ লেয়ার, এখানে ব্রাশ টুলের মাধ্যমে এটা অপোজিটে অবশ্যই 100% করে দিব। এই কালারটাকে ধরে আমি অন্য একটি কালার নিয়ে নিচ্ছি, রেড কালার। এটাকে পুরোটাকে আমি ফিল করে দিলাম। এই পুরোটাকে ধরে এভাবে আমি এখন এখানে ব্লেন্ডিং মোড চেঞ্জ করবেন। এখানে বেশ কিছু অপশন দেখতে পাবেন। এখানে সফট লাইটটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেখতে অপাসিটিটাকে আমরা একটু হালকা একটু কমিয়ে দিবেন। এটাকে যদি বেশি মনে করেন যে আমরা আউটসাইড চলে এসেছি, সেক্ষেত্রে এটাকে আমরা হালকা একটু ইরেজ করে দিতে পারেন। সুন্দর করার জন্য একটি ইরেজ করে দিবেন। এটাকে ন্যাচারাল মোড দেওয়ার জন্য চলে যাবেন ফিল্টার, এখান দেখুন ব্লার, এই গাউসিয়ান ব্লার, হালকা একটু রিনেসটা একটু বাড়িয়ে দিয়ে আমি ওকে করে দেবেন। এখন দেখুন ন্যাচারাল ভাবে এটা বসে গিয়েছে। এখানে জামার যে রেড কালারটা, এটা যদি একটু বাড়াতে চান চলে যাবেন ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, সিলেক্টিভ কালার, এখানে রেডটা থাকবে, ধরে একটু বাড়িয়ে দেন, তাহলে রেডটা কিন্তু এখানে চলে যাবে। এখানে গ্রিন দিবেন, গ্রিনটা বাড়াতে চান গ্রিন দিয়ে দিবেন। এখানে ম্যাজেন্ডা যে একটু বাড়াতে চান সেক্ষেত্রে একটু ম্যাজেন্ডা দিয়ে দিবেন। ওকে করে দিলাম। এর মাধ্যমে বা ফটোশপের মাধ্যমে যেভাবে যে টেকনিকে ছবি করলে আপনার সুন্দর হবে, কাস্টমারকে ডেলিভারি দিতে পারবেন, সেই প্রয়োগটাই আপনাকে করে নিতে হবে ব্যবসার ক্ষেত্রে। সেটা একটু হয়তো 1 মিনিট সময় বেশি লাগবে। আপনি যখন 1 মিনিট সময় বেশি লাগবে, কাজের মানটা যখন ভালো থাকবে, তখন কিন্তু আপনার কাস্টমার কিন্তু দোকানে অবশ্যই আসবে বা আপনার কাছে অবশ্যই ভিড় করবে তখন কাজের জন্য। কাজ করে দিলাম। এখন ছবিটাকে আমি সেভ করে নেব। কন্ট্রোল শিফট এস বাটন প্রেস করতে ছবিটাকে আমি র্যাম দিয়ে এখানে জেপিজি মোড সিলেক্ট করে দিলাম। খুব সহজে আপনি এখন প্রিন্ট করে নিতে পারেন। যে কোনো সাইজ আপনি প্রিন্ট করে নিতে পারেন। এটা পাসপোর্ট সাইজ ছবি মাপে আপনি কেটে নেবেন। এখানে 40 mm, 50 mm, রেজুলেশন অবশ্যই 300 দিবেন। এটা আমি পাসপোর্ট সাইজ মাপে কেটে নিলাম। একটি ক্লিক করে দিলে ছবিটা কিন্তু সেট হয়ে যাবে। চারটে পাসপোর্ট সাইজ ছবি কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ গাইস, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চালু রাখবেন। নতুন নতুন টপিক পেতে চ্যানেলটি ফলো করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।